দিচ্ছেন যে আগামী ইসলামী আইন কানুনের একটা ধারার বাংলাদেশ। আর বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আর আপনাদের যারা ভাই বাতিরা বা আপনাদের ছেলে সন্তান আছে তাদেরকে শিবিরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ শিবির মূল উদ্দেশ্য লক্ষ্য নিয়ে একটি সোনার দেশ গড়ার লক্ষ্য নিয়ে শিবির কাজ করছে। আমি কথা দিচ্ছি যে আপনাদের ছেলে সন্তান যদি শিবির করে সোনার ছেলে হিসাবে গড়ে তোলার দায়িত্ব নেবে ছাত্র শিবির। আপনার ছেলেকে মাদক মুক্ত রাখার দায়িত্ব নেবে ছাত্র শিবির। আপনার ছেলেকে দুর্নীতি মুক্ত রাখার দায়িত্ব নেবে ছাত্র শিবির। আপনার ছেলেকে ছাত্র শিবির দেওয়ার জন্য আমার কোন সবার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শিবিরের বক্তব্য সময় ইলেকট্রিকও আইছে, আস্তে আস্তে আইব। এখন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের মোস্তফাবাদ ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট যুব নেতা আমাদের মুয়াজ্জেম হোসেন জুয়েল ভাই সংক্ষেপে বক্তব্য রাখবেন। নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য মৌলভীবাজার সদর ৮ সংসদীয় আসনের সদস্য প্রার্থী মৌলভীবাজার জেলার মন্ত্রী মানুষের নেতা জননেতা জনাব আব্দুল মোহাম্মদ সাহেব। আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন জননেতা আব্দুল মানিক সাহেবের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বিগত 2025 সালের দাখিল পরীক্ষায় গোটা সিলেট বিভাগের মধ্যে প্রথম হয়েছিল। মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া আদি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন প্রধান, গোটা সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় সেক্রেটারি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা শেখ আব্দুল হক সাহেব। উপস্থিত আছেন মৌলভীবাজার সদর উপজেলার সাবেক সম্মানিত আমির, মৌলভীবাজার জেলা জামাতের কর্মকর্তা সদস্য সৈয়দ তারেকুল হামিদ ভাই, অত্র ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি কথা বলবো না, আমাদের সম্মানিত মেহমানদেরকে আমরা সময়গুলো উৎসর্গ করলাম। বাংলাদেশ জামাত ইসলামী চায় আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা, সৎ লোকের শাসন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ। বাংলাদেশের মধ্যে যত ধরনের অন্যায় জুলুম নির্যাতন আছে সকল জুলুম নির্যাতনকে পরিচ্ছেদ করে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান চলমান আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী সহ শীর্ষ 8টি ইসলামী দল একত্রিত হয়ে বাংলাদেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশে যে পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে, আপনারা দেখেন যে বাংলাদেশের শীর্ষ 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন গুলায় ইসলামী ছাত্র শিবির ইসলামপন্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশে যে ইসলামপন্থীরা জোয়ার উঠেছে, এই জোয়ার যদি ইনশাআল্লাহ 8 নং কনকপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডেও সেই জোয়ার উঠেছে, আপনারা সেই জোয়ারকে আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই 7 নং ওয়ার্ডে বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আপনারা কি কাজ করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। সবাই এখানে কষ্ট করে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী 11 নং মোস্তফা শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সহকারী সেক্রেটারি, মৌলভীবাজার সদর উপজেলার বিশিষ্ট জননেতা, আমাদের প্রিয় ভাই জনাব ইসমাইল আলী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত আজকে নির্বাচনী সভার উপস্থিতি আমাদের প্রিন্সিপাল মুফাসসিরে কুরআন জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব ও আমাদের মধ্যে উপস্থিত আছেন মৌলভীবাজার জামাত ইসলামী জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য সৈয়দ তারিকুল হামিদ ভাই ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে একটা নির্বাচনী সভায় এতগুলো মানুষ নিয়ে উপস্থিত হইতে পারেছি, সেটা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে বাংলাদেশ 52 বছর অতিবাহিত হলো। বাংলাদেশে আমরা যা দেখছি, দিন দিন দুর্নীতির মাত্রা শুধু বাড়ছেই। শেষমেশ বিগত 17 বছর দুর্নীতি, জুলুম, নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যেখানে আমাদের ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এই রক্ত দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন। এই দেশটাকে স্বাধীন করার উদ্দেশ্য হচ্ছে এই দেশে যেন আর দুর্নীতি না থাকে, মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে, মানুষ যেন তার অধিকার পায়, মানুষ যেন ভোটের অধিকার ফিরে পায়। এই জন্য এরা রক্ত দিয়েছে। এতগুলো মানুষ, হাজার হাজার ছাত্র জনতার রক্ত বিনিময়ে এই দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। অতএব এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে হলে আমাদেরকে এইবার সৎ এবং যোগ্য নেতৃত্ব দেখে ভোট দিতে হবে এবং সংসদে আমরা সৎ যোগ্য নেতৃত্ব পাঠাতে হবে ইলেকশনের মাধ্যমে, ভোটের মাধ্যমে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আমরা সবাই মিলে এইবার বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে আছি, যে অবস্থায় আছি, প্রত্যেক আমরা একজন প্রার্থী মনে করিয়া আমরা প্রত্যেক জায়গায় কাজ করব এবং আমরা চেষ্টা করব বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা যেন সংসদে পাঠাইতে পারি এবং সেইখান থেকে আমরা যখন ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, এই আশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামী বাংলাদেশের জেলা শাখার অন্যতম নেতা, যিনি দীর্ঘদিন মৌলভীবাজার সদর উপজেলার সম্মানিত আমির ছিলেন। আজ থেকে 17 বছর আগে যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে সংগঠনের পক্ষে নির্বাচন করেছিলেন, চরম প্রতিকূল অবস্থা থাকার পরও 23,000 ভোটে যাকে মানুষ মনের ভোট দিয়ে সমর্থন জুগিয়েছিল, 17 বছর পরে এই স্বাধীন বাংলাদেশে আজকে যখন সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, জামায়াত ইসলামীর সেই সংগ্রামী মজলুম জননেতা বিগত 17 বছর তাকে বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করা রাখা হয়েছিল, বিভিন্ন গায়েবী মামলায় তাকে কারাগারে, তাকে কোর্টের বারিন্দায় দীর্ঘদিন ঘোরাফেরা করতে হয়েছে। আমাদের মজলুম জননেতা জনাব সৈয়দ তারিকুল হামিদ বক্তব্য রাখছেন। জনাব সৈয়দ তারিকুল হামিদ। السلام عليكم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين.
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং কনকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আমাদের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ফাজিল আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা শেখ আব্দুল হক। উপস্থিত রয়েছেন সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইসমাইল আলী। উপস্থিত রয়েছেন ইউনিয়নের এবং মাত্র পার্শ্ববর্তী ইউনিয়নের সম্মানিত সভাপতি সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা। আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত সুধী মণ্ডলী। আমরা আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা মহান সৃষ্টিকর্তার যার অশেষ দয়ায় আমরা আজকের এই নির্বাচনী মত বিনিময় সভায় আমরা শরীক হইতে পারছি। সেই মহান মনিবের শুকরিয়া তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা আদায় করি। আমরা সকলে কই আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া মনে হয় মন খুলিয়ে আদায় করতে রাজি নাই আমরা, নাকি? আবার একটু জোরে বলি আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আসলে খুব দীর্ঘ হইতাম চাইলাম না। আমি বিগত 14 সালে সম্ভবত এখানে বক্তব্য দিচ্ছিলাম, আমি যখন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আসলাম। আজকে আবার এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে। এর মধ্যে হয়তো অনেকেই আমরা সেই সময় যারা উপস্থিত আছে অনেকেই হয়তো নাই, আবার অনেকেই হয়তো এখানে উপস্থিত নাই। আমরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে রিজিকের আমাদের পেশাদারী জীবনের খাতিরে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি। আমরা যারা জীবিত আছি আমরা সবাই সুস্থতার সহিত নেক হায়াত দান করতে আমরা সবাই বলি আমিন। আর আমরা যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন গিয়ে আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করি, মহান মনিবের দরবারে আমরা তৌফিক কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ক্ষমা করিয়া দিয়া জান্নাতের সুমহান মর্যাদায় তাদের ভূষিত করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে নির্বাচন আমরা যে উদ্দেশ্যে করলাম, 2014 সালে যে উদ্দেশ্যে করছিলাম, এখনো জামাতে ইসলামী যে উদ্দেশ্যে নির্বাচন করে এবং ভবিষ্যতে জামাতে ইসলামী যতদিন থাকবো যে উদ্দেশ্যে নির্বাচন করবো, এটার একমাত্র কারণ হচ্ছে এটাই যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হইতো, এটাই আমরা চাই। আপনারা এটা চাই কি চাই না? সাউন্ডটা তো কম হইল। জমিন খার আমি খার না, আমি আমার নিজের না, সব কিছুই আল্লাহ। সব কিছুর মালিক যে তার হুকুমে সত্তা চলতো না আমার ইচ্ছা মতো চলতো? তাইলে মালিক যে তার হুকুমে সত্তা চলারই হচ্ছে যুক্তিযুক্ত। সম্মানিত উপস্থিতি, জামাতে ইসলামী আসলে যে উদ্দেশ্যে আমরা যারা জামাতে ইসলামীতে সম্পৃক্ত আছি দীর্ঘদিন থাকিয়া, আপনারা সবাই দেখরা যে জামাতে ইসলামী আলহামদুলিল্লাহ হয়তো অন্য দলের মতো এত নেতা আমাদের নাই, কিন্তু যারাও আছেন আপনারা যারা সাথে পরিচিত আছেন আপনারা দেখরা যে সততা বিশ্বস্ততা এরা অন্যান্য মানুষ থেকে কিতা শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নাই। আপনারা মনে হয় জামাতে ইসলামী মানে হয়তো অনেকে পাইছেন না। আসলে আমার দেখা মতে, আমি আপনার পার্শ্ববর্তী মানুষ, আমার বাড়িতে ইলাম শহরে ছিলেন। আমার এই দীর্ঘ জীবনের অর্থাৎ প্রায় আমি 2003 সাল থেকে জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আছি সরাসরি, মানে সক্রিয়ভাবে। এর আগে পালা পাইতাম, সক্রিয় আসতাম না। 2003 সাল থেকে শুরু করিয়া আজকে 2025 সাল, প্রায় 22-23 বছর ধরে আমি জামাত ইসলামের সাথে একনিষ্ঠভাবে জড়িত আছি। জামাতের যত নেতৃবৃন্দের সাথে আমার পরিচয় আছে আলহামদুলিল্লাহ। জামাতের নেতৃবৃন্দ সবসময় প্রশ্নের ঊর্ধ্বে থাকার চেষ্টা করতে হয়। আমি নিজেও এই সংগঠনের বর্তমানে আসলে এই পর্যায়ে আমি যাইবো এটা আমি কোনো চিন্তাও করছি না, আল্লাহ নিশ্চয়। নিজেও কিন্তু এই ব্যাপারে আমরা সতর্ক থাকা লাগে, কারণ জামাত ইসলামের একজন নেতার যদি কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের কোনো অপরাধ, কোনো ধরনের কোনো ইসলাম বিরোধী কার্যকলাপের লগে সম্পৃক্ত পায়, যে যত বড় নেতাই হোক জামাত ইসলামে তার কোনো জায়গা কিন্তু হয় না।
আমি এই কথাগুলো এই কারণে কইলাম, জামাত ইসলামী কোন কিতা স্যার, জামাত ইসলামী স্যার যে কোরআন অনুযায়ী যাতে আমাদের একটা সমাজ তৈরি হয়, যে সমাজে কোনো বৈষম্য থাকতো না। কোরআন কি ধরনের সমাজ চায়? আমরা যদি একটা উদাহরণ এখানে সামনে রাখি, যে আল্লাহর এই গোটা সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে চলে না, চলে না। আমরা দেখি যে আমরা যে সূর্য থেকে আলো পাই, আমরা দেখি যে ভোরে সূর্য উঠে সন্ধ্যার সময় অস্ত যায়, ঠিক না? তো যখন সূর্য মেঘের আড়াল থেকে বাইরে থাকে, মেঘে যদি আড়াল দিলে কেউই আমরা আলো পাই না। কিন্তু যখন সূর্য আমাদের সামনে প্রকাশ্য থাকে, এখানে কি সূর্য দেখে দেখে আলো দেয়নি আমরা? যে যারা আল্লাহর মুমিন বান্দা মুসলিম যারা আছে, হ্যাঁ, এরার গেছে খালি আলো পৌঁছায়, আর যারা অমুসলিম আছে, হিন্দু সম্প্রদায় আছেন বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, এরার গেছে আর সূর্যের আলো যায় না, এরকম নেই। সবার কাছে সমানভাবে যায় না, ব্যতিক্রম হইয়া যায়, সবার কাছে সমানভাবেই যায়। কোরআন ওই ধরনের একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যে সমাজ ব্যবস্থায় মুসলিম অমুসলিম, ইমানদার অন্য ধর্মাবলম্বী, নামাজি বেনামাজি সব মানুষের কাছে সমান একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত। আমরা দেখছি এটার বাস্তব নমুনা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এটা আমরা সামনে নজির হিসেবে রাখিয়া গেছি না, নজির হিসেবে রাখিয়া গেছি। তো সম্মানিত ভাই, এখন আমি ওখানে কইতাম চাইছি যে শান্তি চাই। আমরা কি চাই? আমরা কেউ এখানে আসিনি, একটু হাত উঠে অশান্তি চাই? আমরা কেউ অশান্তি চাই? চাই না, আমরা শান্তি চাই। আচ্ছা, আমরা এতখানি বোয়াত আসলাম, আমরা সবাই কিন্তু কামনা করছি যে লাইটের আলো চাই, লাইটের আলো চাই, ঠিক কিনা? আমরা ইউনিয়ন সভাপতি হিসাবে একটু রং করিয়া কিছু কথাও কইছেন, যে রাখার হইয়া আর রং না করে কিছু কথা কইছেন। আমরা সবার আগতে আছি যে লাইটটা যদি আইতো, আমরা বোয়াটা শোনাটা বলাটা সুন্দর হইতো, ঠিক না? তাইলে দেখা গেল যে এই যে আমরা কামনা আছি, যদি এখানে লাইন না থাকতো, এই ইলেকট্রিসিটি কানেক্টিভিটি না থাকতো, তাহলে কি আমরা কোন সময় আশা করতাম যে এখানে লাইট জ্বলবো আর আমরা লাইট খাইবো? আশা করতাম নি? আমরা করতাম না। ঠিক তদ্রুপ ভাবে আমরা শান্তি চাই, কিন্তু শান্তির লগে যদি আমরা কানেকশন দেই না, তো শান্তি পাইব না কোনোদিন কানেকশন, শান্তি আমরা পাইতাম না। তাহলে শান্তির সাথে যদি আমরা কানেক্টেড হইতে চাই, তাহলে প্রক্রিয়াটা কিটা, সিস্টেমটা কিটা? আপনি এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হইব, যে লেখান একটা পদ্ধতির মাধ্যমে আমরা লাইটটা জ্বলিয়ে উঠছে, কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করিও লাইট পাইছি না। যে যখন নির্ভুল ভাবে এটা কানেকশনটা দেওয়া হয়েছে, তখনই আমরা লাইট পাইছি, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আমরা শান্তির সাথে যদি কানেক্টিভিটি হইতে চাই, শান্তির সাথে যদি আমরা আমাদেরকে সম্পৃক্ত করতাম চাই, তাহলে একমাত্র উপায় হচ্ছে ওইটাই যে মানুষের তৈরি কোনো মতবাদ মানুষের শান্তি দিতে পারে না, ঠিক কিনা? আচ্ছা, ফোকাস বিগত 53 বছর আমরা মনে করছিলাম যে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এখন উন্নত জাতিতে পরিণত হইব, ঠিক কিনা? মুরব্বী যারা আছেন হইতে পারবা। কিন্তু দেখা গেল কিতা, যে স্বাধীনতার পরে আমরা জেলা আগে আসলাম এর থেকে আরো বাদ হয়েছে অবস্থা, ঠিক কিনা? এর আগে আইন কানুন ভালো আছে, স্বাধীনতার পরে দেখা গেল যে পয়সার গেছে সবকিছু বিক্রি যায়। এটা 53 বছরই চলছে, বছর ঘুরছে। আমরা দেখছি যে আমরা নির্বাচন করছি, আমরা আশায় আশায় দল বদলাই আরেক দলটি আমরা ভোট দিচ্ছি, কিন্তু দেখা গেছে যে বদলা বদলি করিয়া সবাই একটাই। না পার্থক্য আছে? কিতা কইন আপনারা? পার্থক্য ভাইছেন নি আপনারা? কথা কই না, আমার কথা বুঝা যান না মনে হয়। পার্থক্য কি পাওয়া গেছে? কোন পার্থক্য পাওয়া যায় নাই। তো সুতরাং সেনে পার্থক্য পাওয়া গেছে না, কারণ সিস্টেমটাই ভুল। কারণ এই সিস্টেমে ভালো মানুষও ভালো থাকতে পারতো না। তাইলে সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেম অবলম্বন করতে পারলে আমরা দুনিয়াতে আমরা জান্নাতি একটা পরিবেশ আমরা পাইব। আমরা গরিবে ধনীয়ে যে পার্থক্য বর্তমান আছে না নাই? আছে।
যেই মনে করেন সরকারি সুযোগ সুবিধা পাইরা তার একটা লিঙ্ক আছে, কানেক্টিভিটি আছে, রাজনৈতিক দলের লগে সম্পৃক্ত আছে, হ্যাঁ লিডার, যার কারণে দেখা যায় তার কথা প্রশাসনে হুনের, বিচারকে হুনের, বিভিন্ন জায়গায় তার কথাই চলে, আমরা তার পিছিয়ে দৌড়াদৌড়ি করা লাগে, ঠিক কিনা? কিন্তু ইসলাম যদি কানেক্ট প্রতিষ্ঠিত হয়, আমরা কারো পিছিয়ে দৌড়া লাগবে না, আমার অধিকার ইনশাআল্লাহ আমার গড়ে পৌঁছবে। আমরা কি চাই যে আমরা আমাদের অধিকার নিজের জায়গা বইয়া পাইতাম? চাইনি। তাইলে দরকার কিটা হোকা? তাইলে দরকার হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা। আপনারা দেখছেন যে এখন জামাতে ইসলামী সহ বাংলাদেশের বড় বড় রাজনৈতিক ইসলামিক যে দলগুলো আছে তারা একত্রিত হইয়া ভোট করার চিন্তা ভাবনা চলে। ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হবে এবং আমরা চাই যে আমাদের সব ইসলামী দলগুলোর একটা বাক্সই থাকতো এবং এই একটা বাক্সর মাধ্যমে আমরা আমাদের ভোট আমরা দেব। ইনশাআল্লাহ ইসলামী বাক্সর বাইরে আমরা কেউ ভোট দিতাম না, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এখানে যারা হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন তাদের প্রতি আমাদের একই আহ্বান যে আমরা সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে আজকের এই জনসভার মধ্যমণি মৌলভীবাজার রাজ্যের আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলানা আব্দুল মান্নান সাহেব উপস্থিত হয়েছেন। আমরা স্লোগানের মাধ্যমে আমরা বরণ করে নিতে যাচ্ছি। সবাই বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আরে ভাই আমাদের কোনো প্রতীক আছে? ইনসাফের কোনো প্রতীক আছে? মৌলভীবাজার রাজ্যের কোনো প্রতীক আছে? কোন সম্পদে সবাই বলেন ইনশাআল্লাহ জিতবো এবার। সবাই বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল মান্নান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আমি বলতেছিলাম যে আমাদের এখানে যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের কথা হচ্ছে, আপনারা দেখেছেন আমিরে জামাত সুস্পষ্ট ভাবে বলেছেন যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় একটা সন্তান যেভাবে মায়ের কুলে নিরাপদ থাকে, এই দেশের প্রত্যেকটা জনগণ সেইভাবেই নিরাপদ থাকবে, সে যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়েরই হোক। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো শব্দ ব্যবহার করা হবে না। আমরা দেখেছি যে আমাদের এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু দুই শব্দ ইউজ করা হয়। তো হিন্দু সম্প্রদায়ের ভাইদের উদ্দেশ্যে আমরা এই কথাই বলতে চাচ্ছিলাম যে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমরা শান্তিতে থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা দুর্নীতি মুক্ত, সুন্দর এবং ন্যায়পরায়ণ, সুশাসনে পরিপূর্ণ একটা সমাজ যদি আমরা রেখে যেতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি একটা নিরাপদ একটা বাসস্থান দিয়ে যেতে চাই, তাহলে জামাতে ইসলামের ছায়াতলে আপনাদের সবাইকে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এরই পাশাপাশি আমার বক্তব্য আমি শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেওয়ার আগে আপনাদের একটি কথা বলে আশ্বস্ত করতে চাই, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী তার দল দেখে, তার নেতৃত্ব দেখে কোনো মানুষের বিচার করবে না। জামাতে ইসলামী কোনো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবে না। ইনশাআল্লাহ জামাতে ইসলামী প্রত্যেকটা মানুষকে জনগণের মধ্যে সঠিক এবং বৈষম্যহীন ভাবে তাদের অধিকার সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। আমাদের 53 বছরে যা হয় নাই, ইনশাআল্লাহ আপনারা জামাতে ইসলামীকে যদি বিজয়ী করেন তাহলে দেখতে পাবেন যে 5 বছরে ইনশাআল্লাহ এই 53 বছরের চাইতে এটা অনেক অনেক বেশি আমরা পাবো। যার উদাহরণ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে 1 মাসে যা হয়েছে 53 বছরেও তা কিন্তু হয় নাই।
তার উদাহরণ আপনাদের সামনে পেশ করে আপনাদের সবাইকে জামাতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে এই কোরআনী রাজ কায়েমের পথকে সুগম করার জন্য, ইনসাফের এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই সমাবেশে কৃষক উপস্থিত হয়েছেন, মজুর উপস্থিত হয়েছেন, শিক্ষিত উপস্থিত হয়েছেন, অশিক্ষিত উপস্থিত হয়েছেন, হিন্দু উপস্থিত হয়েছেন, মুসলমান উপস্থিত হয়েছেন। এটি আমাদের কোনো বিভেদ নাই। আমরা সকলেই বাংলাদেশী। দীর্ঘ 53 বছর এই সেন্টারে আমরা ভোটাধিকার দিয়েছি। ব্যানারে আপনারা দেখতেছেন আজকে আমাদের নির্বাচনী প্রস্তুতি সভা। আজকের এই সভায় আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে যে সময় আছে আপনারা খুশি মনে বসবেন। উপরের আবহাওয়া ভালো, না শীত না গরম। আগে কারেন্ট আছিল, এখন কারেন্ট আইছে, কিটা কইন আপনারা বেজাননি? আপনারা শুদ্ধ ভাষায় মাতলে অন্য বুঝতে অসুবিধা হয়। আপনারা বেজান না? খুশি? খুশি আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান আইছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি মসজিদের মিম্বরে কথা বলেন, ঈদগাহর জামাতে কথা বলেন, আবার ইমামদের সামনে কথা বলেন, আবার মৌলভীবাজার জেলার শীর্ষ প্রতিষ্ঠানেও কথা বলেন। এখন আপনাদের সামনে কথা বলবেন বিশিষ্ট আলেমে দ্বীন। এই পার্শ্ববর্তী ভারত তিনি ওয়াজ মাহফিল করে থাকেন, আমরা সকলেই চিনি। আমাদের প্রিয় রাহবার বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা শায়েখ আব্দুল হক সাহেব আজকের এই মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। হযরত মাওলানা শায়েখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে জবাব দেন। হিন্দু ভাইদের প্রতি আদাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। বাংলাদেশ জামাত ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রস্তুতি সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এই এলাকার কৃতি সন্তান জনাব জসিম খান সাহেব, উপস্থিত আছেন কনকপুর ইউনিয়নের জামাতের সম্মানিত সভাপতি জনাব ইউনুস সিদ্দিকী ভাই। আজকের এই প্রোগ্রামের মধ্যমণি বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, মৌলভীবাজার জেলার 19 বছরের সাবেক জেলা আমির, বিশিষ্ট শিক্ষানুরাগী, ন্যায় বিচারক, জনদরদী, গরিবের বন্ধু, মৌলভীবাজার রাজনগরের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল মানুষের সাথে যার ঘনিষ্ঠ সম্পর্ক, আন্তরিকভাবে যিনি এই সদর উপজেলা এবং রাজনগরের গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সারাটি জীবন তিনি বিলিয়ে দিয়েছেন, যিনি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মক্তব, পানির টিউবওয়েল, নলকূপ সহ রাস্তাঘাট বিনির্মাণে নিজের ফান্ড এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আজ পর্যন্ত তার কর্মতৎপর জীবন পরিচালনা করেছেন। এবং তার সততার নিষ্ঠা দেখে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি দায়িত্বশীল সংগঠন, যাকে সদর 3 আসনের আগামী নির্বাচনের
নমিনি হিসাবে মনোনয়ন দিয়েছে, তিনি আমাদের আর কেউ নন, আমাদের এক প্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব। উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার জামাত ইসলামীর জেলা কর্ম পরিষদ এবং শুরার সদস্য, অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সৈয়দ তারেকুল হামিদ ভাই। উপস্থিত আছেন সদর উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব ইসমাইল আলী ভাই। উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মিসবা খান সাহেব এবং এই এলাকার আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, উলামায়ে কেরাম, ছোট্ট ছোট্ট বন্ধুরা এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মুসলিম ভাইয়েরা এবং অমুসলিম ভাইয়েরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনাদের সামনে আজকে যিনি বক্তব্য রাখবেন তিনি তার মূল কথা বলবেন, আমি কিছু কথা বলতে চাই। আমরা এই বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা কেউ ইচ্ছা করে এই বাংলাদেশে জন্ম নেই নাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টিগতভাবে জন্মগতভাবে এই দেশটা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমার মাতৃভূমি, আমার স্বদেশ প্রেম, আমার দেশের প্রতি ভালোবাসা, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য একজন দেশের নাগরিক হিসাবে দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা? এই দেশের উন্নয়ন আমরা চাই কিনা? এই দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই কিনা? এই দেশকে গরিবের উন্নয়নে, গরিবের মুখে হাসি ফোটাবার জন্য যেই দেশটা ৭১ স্বাধীন করা হয়েছিল, বৈষম্য দূরীকরণের জন্য যে দেশকে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছিল, আমরা ইতিহাস ঘটলে দেখতে পাই সেই স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই এই দেশের সম্পদকে চুরি ছামারি করে এই দেশের গরিব মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে যারা এই দেশ শোষণ করেছেন তাদেরই ভাগ্যের পরিবর্তন হয়েছে। আমার বন্ধুরা, বিগত 17 বছরের যে সরকার ছিল, সেই সরকার আমাদেরকে টেলিভিশনে সুন্দর সুন্দর বলিয়া উড়িয়ে ধোঁকা দিয়েছিল, প্রতারণা করেছিল। তারা বলেছিল এই দেশকে তারা উন্নতি করবে, একটা উন্নত দেশে পরিণত করবে এবং এই দেশে ভিক্ষাবৃত্তি বন্ধ হবে, ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না, 10 টাকা চালের কেজি তারা খাওয়াবে, এই কথা বলে নাই? কিন্তু কি হলো? আমরা দেখলাম যে তারা এই কাজটা করতে পারল না। আমার বন্ধুরা, তারা এই কাজ করতে ব্যর্থ হয়েছেন। তার কারণ কি? তার কারণ হলো তাদের মধ্যে সৎ লোক তৈরি করার যে ব্যবস্থাপনা, কোনো পরিকল্পনা ছিল না। সৎ লোক থাকলে দেশে কোনোদিন উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার বন্ধুরা, আমরা ইসলামী রাজনীতি করি, আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করার আহ্বান জানাই। এখানে মুসলমানরা তো সায় দিবেনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের লাভ কি সেটা তারেকুল হামিদ বলে গিয়েছেন। এই জন্য আমি লম্বা করতে চাই না। যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ সূর্য তৈরি করেছেন, সে আল্লাহ বাতাসে অক্সিজেন দান করেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর সূর্যের আলো যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই গ্রহণ করি, আল্লাহর দেওয়া অক্সিজেন যদি সবাই গ্রহণ করি, তাহলে আল্লাহর কোরআনের আইন যদি আমরা গ্রহণ করে চুরি দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে সবার জন্যই সুখের একটা পরিবেশ সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আমার বন্ধুরা, আমরা দেখেছি ইতিহাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের রাজ কায়েম করার জন্য 13টি বছর মক্কায় সংগ্রাম করেছেন, কিন্তু সেখানে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন। শেষ পর্যন্ত
দেশ ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটা ইসলামী রাষ্ট্র তৈরি করলেন। সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তিনি একদিকে যেমন মসজিদের ইমাম ছিলেন, অন্যদিকে তিনি এই এলাকার এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, মদিনার বিচারক ছিলেন। তিনি যখন বিচার করতে গেলেন, একজন ইহুদি বিচার নিয়ে আসলেন মুসলমানের বিরুদ্ধে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দিয়েছিলেন, সেই রায়টি মুসলমানের বিরুদ্ধে দিয়েছিলেন, কারণ মুসলমান অন্যায় করেছিলেন। এ থেকে কি বোঝা যায়? সত্যের পক্ষে ইসলাম, অন্যায়ের পক্ষে ইসলাম থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমরা দেখলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, জামাতে ইসলামী কি চায়? জামাতে ইসলামী চায় আবু বকরের মতো একজন খলিফা তৈরি করতে। জামাতে ইসলামী চায় উমরের মতো একজন খলিফা তৈরি করতে, ঠিক কিনা বলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে বের হয়েছেন। বের হয়ে তিনি অনেক দূরে যাওয়ার পরে দেখলেন একটা তাঁবুর বাইরে একজন মহিলা অনেক সময় ধরে পাক করতেছে, আর বাচ্চারা বলতেছে উম্মি উম্মি, আক্কিলিনি আক্কিলিনি, আমাদেরকে খাবার দাও। কিন্তু কেউ খাবার দিচ্ছে না, মানে মা খাবার দিচ্ছে না। অনেক গভীর রাত হয়ে যাওয়ার পরে বাচ্চারা তাঁবুর ভিতরে গিয়ে ঘুমিয়ে গেল, তারা আর বের হয় না। আর মা তার ডেক্সিটা আগুন থেকে নামিয়ে সে চলে গেল তাঁবুর ভিতরে। হযরতে ওমর বরদাস্ত করতে পারেননি, তিনি মাকে ডাকে বললেন, মা একটু বের হও। মা তখন থরথর করে কেঁপে পরপুরুষের ডাক শুনেই নিশি রাত্রে বের হয়ে বলল, বাবা তুমি কেন আমাকে ডাকছো? তিনি বললেন, তুমি এত নিষ্ঠুর মা, সন্তানরা খাবার কথা বলেছিল, তুমি খাবার না দিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে তুমি শেষ পর্যন্ত ঘুমে তাদেরকে ঠেলে দিলে। মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, বাবা তুমি কে আমি তোমাকে চিনি না, কিন্তু আমার কাছে খাবার দেওয়ার মতো কিছুই ছিল না। আমি একজন মুসাফির, দূর দেশ থেকে এসেছি। আমি আমার সন্তানদেরকে ঘুম লাগাইবার জন্য আশ্বস্ত করে পাথর পানির মধ্যে দিয়ে আমি জাল দিচ্ছিলাম, আর আমি অপেক্ষা করছিলাম গভীর রাতের ঘুমে তারা ডলে পড়লে অন্তত পক্ষে রাতটা কেটে যাবে। হযরতে ওমর বলেন, মা একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হযরতে ওমর দৌড়ায় যান, আর যাওয়ার পরে সেই খাদ্য গোদামে গিয়ে বলেন, আসলাম তাড়াতাড়ি করে খাবার আর ঘি আর খেজুর আর গম তুমি আমার কাঁধে তুলে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বস্তাটা নিয়ে তার কাঁধে টান দিয়ে তুলে নিলেন। আসলাম ডেকে ডেকে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আবু খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কষ্ট করবেন? আমি তো আপনার আজ্ঞাবাহী, আপনার ওই কথা আমি পালন করব। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আসলাম, তুমি তো এই গুদামের দায়িত্ব, আর আমার হচ্ছে সারা অর্ধেক পৃথিবীর দায়িত্ব। আমার রাজ্যের ভিতরে একজন এসে মা তার সন্তানকে খাওয়াতে পারে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই চিন্তা তো আমার জবাবদিহি করতে হবে, সুতরাং আমার কাজ তুমি আমাকে করতে দাও। আমার ভাইরা, একজন অর্ধ পৃথিবীর খলিফা, যার নাম শুনলে রাজা ধীরাজরা থরথর করে কাঁপতো, ওই হযরতে ওমর যায়া মাকে বললেন, মা গো তুমি আটা রুটি বানায়া দাও, আমি গরম করে দেই। রুটি বানায়া দিল, আর তিনি গরম করে যখন রুটি তৈরি করলেন, বললেন ছেলে মেয়েদেরকে নিয়ে আসো। ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তুলে তাদেরকে খাবার দিলেন। হযরতে ওমর খাবার দাবার করার পরে দেখলেন ছেলেরা মেয়েরা হাসতেছে। হযরতে ওমর বলেন, মা এখন আমাকে বিদায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, মা ও মুরব্বি, ও পুরুষ, তুমি তো আমি চিনি না, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর না হইয়া তুমি যদি হইতা তাহলে খুব ভালো হইতো। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, মা গো, যে ওমরকে তুমি দোষারোপ করছো সেই ওমর আমি হইলাম ওমর। আপনারা কি এরকম রাষ্ট্র চান কিনা? আরো জোরে চাই কিনা? আমরা এদেশের গরিবের সম্পদ যারা আত্মসাৎ করে তারা ইসলামী রাষ্ট্র চায় না, ঠিক কিনা বলেন?
যদি আজকে খলিফাতুল মুসলিমিন ওমরের মতো ইসলামী রাষ্ট্র হতো, তাহলে সেই এক্সাম্পলকে সামনে রেখে আমার দেশের নেতারা দেশ পরিচালনা করত। সেই আদলেই বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের নেতৃবৃন্দকে গড়ে তুলেছে। আমি একটা উদাহরণ দিলাম, শত শত উদাহরণ রয়েছে। হযরত ওমর বলেছিলেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই অনুভূতি সম্পন্ন সৎ এবং যোগ্য ব্যক্তি তৈরি করে জামাতে ইসলামী বাংলাদেশের ৩০০টি আসনে দিয়েছে। মৌলভীবাজার এই ৩ আসনে, রাজনগর এবং মৌলভীবাজার সদরে জনাব আব্দুল মান্নান সাহেবকে জামাতে ইসলামী বাধ্য করেছে এই বয়সে নির্বাচন করার জন্য। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা একটাবার ৩টা সরকার আমরা দেখেছি। ৫৩ বছরে ৩টা সরকার আমাদেরকে কিছুই দিতে পারে নাই। তারা আমাদের বিদ্যুতের কথা বলেছিল, লোডশেডিং থাকবে না, বিদ্যুৎ নাকি ফেরি করা যাবে, বিদেশে ফেরি করা হবে। কিন্তু আজকে আপনারা সাক্ষী, সারাদিন আপনারা বিদ্যুৎ পান নাই, ঠিক কিনা বলেন? তারা বলেছিল বাংলাদেশে ভিক্ষা থাকবে না, আজকে আপনারা শহরে গিয়ে দেখেন ভিক্ষুকের অভাব নাই, পাঞ্জাবি ধরে ঠান নেই। তারা বলেছিল বাংলাদেশে গরিব থাকবে না, আজকে সবচেয়ে বেশি গরিব বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে আফ্রিকা বাদে এত গরিব কোথাও নাই, ঠিক কিনা বলেন? আমরা গরিব চাই না। আমার এই দেশ সম্পদে ভরা, আমার মাছ সম্পদে ভরা, আমার গাছ সম্পদে ভরা, আমার খনিজ সম্পদে ভর্তি এই দেশ। এই দেশ শুধু গরিব হয়েছে নেতাদের দুর্নীতির কারণে, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে আমি শেষ করতে চাই, 1 মিনিটের ভিতরে শেষ করতে চাই। আমাদের প্রধান অতিথি বক্তৃতা রাখবেন। আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকে আমরা মৌলভীবাজারে, রাজনগরের যেখানেই যাই, যে ইউনিয়নে যাই, যে ওয়ার্ডে যাই, সব জায়গায় লোকেরা একটা কথাই বলতেছে যে 3টা সরকার আমরা দেখেছি, তারা দেশ পরিচালনা বারবার করেছে, তারা ওয়াদা রক্ষা করতে পারেনি, তাদের আপনার কর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারে না। এই জন্য আমরা এবার নতুন একটি সরকার চাই, আর সেই সরকার হবে দাঁড়িপাল্লার সরকার, সেই সরকার হবে ইসলামের সরকার, সেই সরকার হবে আল কোরআনের সরকার, যেই সরকার সাম্প্রদায়িকতাকে এই দেশ থেকে বিতাড়িত করে একটি অসাম্প্রদায়িক, একটি উন্নত বাংলাদেশ তৈরি করবে। আমার বন্ধুরা, আমরা এই জন্য আপনাদের কাছে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশে আজকে ইউনিভার্সিটির মতো এই যুবক আর যুবতীরা একটি দায়িত্বশীল সংগঠনকে দায়িত্ব দিতে চায়। আপনারা দিতে রাজি আছেন কিনা বলেন? নারায়ে তাকবীর। আগামী দিনের মার্কা কি? আরো জোরে করছে বলেন, দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সবাইকে সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনসাধারণ, আজকের এই প্রস্তুতির সমাবেশে দীর্ঘক্ষণ আমাদের সামনে আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কথা বলেছেন। এখন আপনাদের সামনে আজকের এই সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আগামী দিনের সংসদে যিনি আমাদের এলাকার বঞ্চিত, শোষিত, অবহেলিত জনপদের পক্ষে কথা বলবেন, উন্নয়নের পক্ষে কথা বলবেন, আমাদের সকলের পক্ষে কথা বলবেন। আজকের আমাদের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, যার সারা জীবনটাই সংগঠন মানুষের উপকারে কেটে গিয়েছে, জনাব আলহাজ আব্দুল মান্নান সাহেব। আমাদের রাজনগরের মৌলভীবাজার 3 আসনের সংগ্রামী জামাত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জনাব আলহাজ আব্দুল মান্নান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ আরে ভাই আমাদের কোন প্রতীক আছে ওই জনগণের কোন প্রতীক আছে ন্যায় ইনসাফের কোন প্রতীক আছে ন্যায় বিচারের কোন প্রতীক আছে ওই কোন সে প্রতীক জয় বলুন জানিয়ে দাও এবার যাবে ইনশাআল্লাহ পিছনের ভাই সবাই বলেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ও আমার সম্মুখে উপস্থিত ঐতিহ্যবাহী এই ৭ নং ওয়ার্ডের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। অমুসলিম ভাইদের প্রতি আদাব। সম্মানিত উপস্থিতি, আমি এই নির্বাচনকে সামনে রেখে গত রমজান মাস থেকে শুরু করে আজ পর্যন্ত রাজনগর এবং সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে আমি ঘুরে বেড়াচ্ছি। মানুষের সাথে মত বিনিময় হচ্ছে, এ ধরনের বৈঠকাদি হচ্ছে। মানুষের একই কথা যে বাংলাদেশের ৫৪ বছরে যে দলগুলা ক্ষমতায় ছিল, দেশ পরিচালনা করেছে, তারা কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। দেশের কোনো উন্নয়ন, উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। দেশকে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আজও এই যে 2024-এর 5 আগস্ট যারা দীর্ঘ 15 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশ থেকে পালালো, তারা পালানোর পর আজকে প্রায় 15 মাস অতিবাহিত হচ্ছে। এই 15 মাসে আমাদের দেশে কোনো দলীয় কোনো সরকার নেই। একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, তাদের কোনো দলবল নেই। একথা বলার, বর্তমানে এই 15 মাস যে চলছে, এই 15 মাসে কি চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, সব ধরনের দুর্নীতি কি বন্ধ আছে না চলতেছে? চলতেছে। তো এটা তো বলার কোনো সুযোগ নেই যে এই ইউনূস সরকারের বা ইউনূস সাহেবের দলের লোকেরা এটা করতেছে। এগুলা বলার কোনো সুযোগ আছে? তার তো কোনো দল বল নেই। যারা করতেছে তারা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। তারা অতীতেও কোনো না কোনো সময় ক্ষমতায় ছিল, ঠিক না? তাদেরকে আপনারা চিনেন। সম্মানিত উপস্থিতি, এই যে 54 বছর দেশে যে এত দুর্নীতি হলো, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, দেশ থেকে টাকা পাচার, এই ধরনের অপকর্মের সাথে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির সম্পৃক্ত আছে বলে কি আপনারা জানেন? একটু বড় করে বলবেন। নাই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের দেশের পরেও সিঙ্গাপুর, মালয়েশিয়া তারা স্বাধীনতা লাভ করছে। তারা আজকে উন্নতির চরম শিকারে। আমাদের দেশের লোকেরা সেই সব দেশে গিয়ে কাজ করে আয় রোজগার করতেছে। আমরা গরিব, আমরা দুর্নীতিগ্রস্ত। এই যে গরিবী, আমাদের যে গরিবী অবস্থা, এই দুর্নীতিগ্রস্ত যে অবস্থা, এটার পিছনে, এটার মূল কারণ কি?
এটার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশে চরম দুর্নীতি। এই দুর্নীতির কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলা আজকে যা হওয়ার কথা ছিল তা হয় নাই। যে মিল ইন্ডাস্ট্রি হওয়ার কথা, যেখানে বেকার যুবকদের কর্মসংস্থান হওয়ার কথা, সেই ধরনের কোনো মিল ইন্ডাস্ট্রি হয় নাই। এটার একমাত্র কারণ হচ্ছে মানে দুর্নীতি। দুর্নীতি কি ধরনের এবং কি কারণে আমরা এত মানে অবহেলিত বা আমরা এত উন্নতির ব্যাপারে এত পিছাইয়ে আছি, তার মূল কারণ হচ্ছে, মনে করেন আমাদের একটা রাস্তা উন্নয়নের জন্য যদি 100 কোটি টাকা সরকার থেকে ধার্য হয়, তাহলে সর্বোচ্চ 50 কোটি টাকা কাজে লাগে। বাকি 50 কোটি টাকা কন্ট্রাক্টর, সরকারি অন্যান্য অফিসারদের পকেটে ঢুকে যায়। যদি 1000 কোটি টাকা ধার্য হয়, তাহলে 500 কোটি টাকার কাজ হয়, 500 কোটি টাকা পকেটে ঢুকে যায়। আর এই 500 কোটি টাকায় যে রাস্তা হয়, সে রাস্তায় বড় জোর 1 থেকে 2 বছর রাস্তা মানে ব্যবহার করা যায়, ঠিক না? কিন্তু আমরা দেখি যে বিশ্বের যে উন্নত দেশগুলা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এইসব দেশে এই সমপরিমাণ রাস্তার জন্য তারা সর্বোচ্চ, আমরা যেখানে 1000 কোটি টাকা ধার্য হয়, তাদের সর্বোচ্চ 800 কোটি টাকা ধার্য হয়, স্যাংশন হয়। আর এই 800 কোটি টাকায় যে রাস্তা তারা তৈরি করে, সে রাস্তায় কমপক্ষে 10 বছর লাস্টিং করে। আর আমরা 1000 কোটি টাকায় 1 থেকে 2 বছর। এখন দেখেন যে 10 বছর, আমাদেরকে 10 বছরে কয়বার কাজ করাতে হবে? 5 বার, কমপক্ষে 5 বার। এই 5 বারে কত টাকা খরচ হবে সরকারের? 5000 কোটি টাকা, ঠিক না? 5000 কোটি টাকা। আর অন্যান্য উন্নত দেশে মাত্র 800 কোটি টাকা। তো যদি দুর্নীতি বন্ধ হয়, আল্লাহ যদি আপনাদের সহযোগিতায় আমাদেরকে ক্ষমতায় নেয়, ইনশাআল্লাহ আমরা, যেহেতু আপনারা আগে স্বীকার করেছেন যে জামাত শিবির এই 54 বছরে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় নাই, আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে আমরা কোনো দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার কোনো সুযোগও ইনশাআল্লাহ আমরা দিব না। তো এইভাবে যদি দুর্নীতি বন্ধ হয়, তাহলে আমরা সরকারের স্যাংশনকৃত যে 1000 কোটি টাকায় যে রাস্তা হবে, সেই 1000 কোটি টাকার তৈরি যে রাস্তা, ঠিক মানে এই ইঞ্জিনিয়ারের ফর্মুলা মতো যদি করা যায়, তাহলে এই 1000 কোটি টাকায় রাস্তা 10 বছর যাবে। তাহলে কত টাকা বেঁচে যাবে? 4000 কোটি টাকা আমাদের বেঁচে যাবে। এই 4000 কোটি টাকা দিয়ে আরো নতুন নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইন্ডাস্ট্রি করা যাবে। ঠিক তদ্রুপ ভাবে এই যে 1000 কোটি টাকা বললাম, যদি 1 লক্ষ কোটি টাকা হয়, তাহলে এই 10 বছরে 50 লক্ষ কোটি টাকা বেঁচে যাবে। এই টাকা দিয়ে কি পরিমাণ উন্নয়ন করা যাবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ সব ধরনের আমরা দুর্নীতি বন্ধ করব, এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ইনশাআল্লাহ আমাদের 5 বছরে দৃশ্যমান একটা উন্নয়ন আপনারা আমাদের দেশে দেখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি আমাদেরকে আপনাদের সহযোগিতায় ক্ষমতায় নেয়, তাহলে আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা চালু করব। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে আমাদের দেশের অর্থনীতিবিদগণ হিসাব করে দেখেছেন যে 10,000 কোটি টাকা জাকাত উত্তোলন করা যাবে। এই 10,000 কোটি টাকা এটা
দেশের ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, ইন্ডাস্ট্রি উন্নয়নে লাগবে না। এটা গরিবের হক। এই টাকাটা গরিবের গরিবি দূর করার জন্য, গরিবের উন্নয়নের জন্য ব্যয় করা হবে সরকারিভাবে। কিভাবে ব্যয় করা হবে আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। মনে করেন যে আমাদের দেশের অনেক যুবক আছে যারা ব্যবসা বাণিজ্যের অভিজ্ঞতা আছে, কিন্তু তাদের পুঁজি নেই, তারা ব্যবসা করতে পারতেছে না। এই জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে তাদেরকে ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হবে। গরিব শ্রমিক আছে, সে শ্রম দেওয়ার তার সামর্থ্য আছে, তার টাকা নেই, সে একটা টেম্পু কিনতে পারতেছে না, অটো রিক্সা কিনতে পারতেছে না, রিক্সা ভ্যান কিনতে পারতেছে না। এই জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে তাদেরকে এই টেম্পু, অটো রিক্সা, তারপরে রিক্সা ভ্যান এগুলা কিনে দিয়ে তার আয় রোজগারের ব্যবস্থা করা হবে। সম্মানিত উপস্থিতি, একজন বিধবা মহিলা, তার স্বামী নেই, তার উপযুক্ত সন্তানাদি নেই, তার আয় রোজগারের ব্যবস্থা নেই, তাকে এই জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে দুধের গাভী কিনে দেওয়া হবে, যাতে সে দুধ বিক্রি করে তার আয় রোজগারের ব্যবস্থা হবে। অন্যান্যদেরকে হাঁস দেওয়া হবে, মুরগি দেওয়া হবে, ছাগল দেওয়া হবে, তারপরে সেলাই মেশিন দেওয়া হবে। এগুলা দিয়ে যাতে তারা আয় রোজগার করে ডিম বাচ্চা বিক্রি করে তারা তাদের ডাল ভাতের ব্যবস্থা করতে পারে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ তার একটু জায়গা আছে কিন্তু ঘর বানানোর মতো তার কোনো টাকা নেই, এই জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে তাকে ঘর তৈরি করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি আমাদের দেশের রাজনীতিবিদগণ সর্দি হলে তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স তারা চলে যান। আর আমার দেশের গরিব শ্রমিক দুরারোগ্য রোগে আক্রান্ত, তার চিকিৎসার টাকা নেই, সে বিছনায় পড়ে ছটফট করতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই জাকাত ফান্ড থেকে টাকা দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে মানে কয়েক বছর হিসাব করে দেখা গেছে, কয়েক বছর যদি জাকাত উত্তোলন করে সরকারিভাবে গরিবের গরিবি দূর করার জন্য, গরিবের ভাত কাপড় বাসস্থান এর ব্যবস্থার জন্য যদি ব্যয় করা হয়, কয়েক বছরের ভিতরে আমাদের দেশে আর জাকাত খাওয়ার মতো গরিব থাকবে না, মানুষের গরিবি দূর হয়ে যাবে। এটার উদাহরণ আমাদের নবী, আমার যে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে এটা আমরা দেখেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর যে 12 বছরের শাসনকাল, তার প্রথম 6 বছরের শাসনকালেই অর্ধ পৃথিবী জুড়ে যে রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের জাকাত খাওয়ার কোন লোক পাওয়া যায় না। সেই সময় দেখা যায় যে যারা জাকাত দাতা, তারা জাকাতের টাকা বস্তায় ভরে মাথায় নিয়ে তারা আরবের রাস্তায় রাস্তায় ঘুরেছে, জাকাত খাওয়ার লোক পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই মৌলভীবাজার 3 আসনে আপনাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে আমার এই 3 আসনের জন্য, মৌলভীবাজারের জন্য আমার কিছু করণীয় আছে। আপনারা জানেন যে আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ একসাথে আমরা জেলা হয়েছিলাম। সুনামগঞ্জ, হবিগঞ্জ মেডিকেল কলেজ আছে, কৃষি কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। আমার মৌলভীবাজারে কি এগুলা আছে? এগুলার কি প্রয়োজন? ইনশাআল্লাহ এগুলা আমাদের মানে করতে হবে আমার মৌলভীবাজারের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মৌলভীবাজারে 250 শয্যার হসপিটাল, আমি এই হসপিটালে গিয়েছি। এই 250 শয্যার হসপিটালে যতজন কনসালটেন্ট মানে বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন, সে পরিমাণ ডাক্তার নেই। যতজন মেডিকেল অফিসার থাকা প্রয়োজন, মেডিকেল অফিসার নেই। যে পরিমাণ উন্নত মানের মেশিনারি থাকা প্রয়োজন, যন্ত্রপাতি থাকা প্রয়োজন, সেটা নাই। যার কারণে সেখানে কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। যাদের টাকা পয়সা আছে তারা সিলেট,
ঢাকা বিদেশ চলে যায়। আর আমার জেলার গরিব শ্রমিকরা চিকিৎসা থেকে তারা বঞ্চিত, তাদের টাকা পয়সা নেই। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের সহযোগিতায়, ইনশাল্লাহ এই মৌলভীবাজার 250 শয্যার হসপিটালকে আমরা একটা আধুনিক মানের হসপিটালে ইনশাল্লাহ রূপান্তরিত করব। সম্মানিত উপস্থিতি, আরো অনেক মিল ইন্ডাস্ট্রি করা প্রয়োজন আছে। আমাদের বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমি হজে গিয়েছি, উমরাতে গিয়েছি। আমার দেশের, আমার মৌলভীবাজারের অনেক গরিব শ্রমিক বা হয়তো কিছু শিক্ষিত ছেলেরা তারা বিদেশ গিয়েছে, জায়গা জমি বিক্রি করে গিয়েছে, তাদের কোনো টেকনিক্যাল কাজ জানা নেই। তারা মিডল ইস্টে গিয়ে কি করতেছে? রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ, বলদিয়ার কাজ করতেছে। আমরা হজে গিয়ে দেখেছি হোটেল থেকে আল্লাহর ঘরে যেতে 4-5 মিনিট সময়। এই সময় যে গরম, এই গরমটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু দেখেছি আমার মৌলভীবাজারের, আমার দেশের অনেক ছেলেরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে এই তীব্র গরমের মধ্যে। এই গরমে তারা যে পয়সাটুকু উপার্জন করে সেটা দিয়ে দেশে তাদের যে মা বাবা আছে, স্ত্রী সন্তানাদি আছে, তাদের ডাল ভাতের ব্যবস্থা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমাদের কিছু টেকনিক্যাল স্কুল কলেজ আছে, এগুলাকে উন্নত করতে হবে। আরো নতুন নতুন টেকনিক্যাল স্কুল কলেজ করতে হবে এবং এই আমাদের যুবকদেরকে, ছাত্রদেরকে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করে বিদেশকে তারা লক্ষ লক্ষ টাকা রুজি করতে পারবে। তাদের পরিবারের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এগুলা করা প্রয়োজন। আমরা দেখি, আমরা যারা জনপ্রতিনিধি হন, তারা নির্বাচনের আগে যদি শহরে তার একটা বাসা থাকে, 5 বছর এমপিগিরি করে তার 5টা, কমপক্ষে 5টা বাসা। সে যদি নির্বাচনের আগে সে 10 কোটি টাকার মালিক থাকে, 5 বছর পরে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু আমার গরিব নাগরিকদের, গরিব মানুষের ভাগ্যের কোনো উন্নতি নেই, কোনো পরিবর্তন নেই। আমরা আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে, অন্যান্যরা তারা ব্যবসার উদ্দেশ্যে তারা জনপ্রতিনিধি হয়। এ ব্যবসা দুনিয়ার ব্যবসা, আমরাও ব্যবসা করব আখিরাতের ব্যবসা। এই আখিরাতের ব্যবসার উদ্দেশ্যে আমরা জনপ্রতিনিধি হব ইনশাআল্লাহ। আমার আল্লাহ, আমার প্রিয় রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন যে জনগণের খেদমত করা, গরিবের সহযোগিতা করা, এটা উত্তম ইবাদত। আমরা চাই এই উত্তম ইবাদত করে আমরা দুনিয়ার 50, 60, 70 বছরের যে জীবন, এই জীবন অতিবাহিত করে আখিরাতের যে অনন্ত অসীম জীবন, সেই জীবনে যাতে জান্নাতে আল্লাহ একটু জায়গা আমাদেরকে দেন। প্রিয় ভাইরা, আমার এখানে মুসলিম ভাইরা আছে, আমি যে কথাটুকু বললাম যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে গরিবের গরিবি কিভাবে দূর করা যাবে, এগুলার সাথে আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো পার্থক্য নেই। সরকারের দায়িত্ব এ দেশের নাগরিক যারা, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সবের সমান অধিকার। বিশিষ্ট আলেমে দ্বীন আছেন, এই জাকাত ভিত্তিক যে আমাদের কার্যক্রম, সেটা কোনো নির্দিষ্ট জাতির জন্য নয়, সব ধর্মের গরিব যারা আছে, যে কোনো ধর্মের হোক, সে এই সুযোগটুকু সরকারের পক্ষ থেকে পাবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেটার উন্নতি হবে, উন্নয়ন হবে, সেটা কি শুধু মুসলমানরা বুক করবে না সবাই বুক করবে? সবাই বুক করবে। শিক্ষা প্রতিষ্ঠান
হলে, চিকিৎসা ব্যবস্থার উন্নত হলে এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে? সবাই ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, ধর্ম যার যার, উন্নয়ন সভা। ধর্ম যার যার, ভাত কাপড় বাসস্থান চিকিৎসা উন্নয়ন সভা। আমার অমুসলিম ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি যে 2024-এর 5 আগস্ট এর পরে আমরা দেখেছি যে কিছু অমুসলিম ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এ হামলা হয়েছে। সাথে সাথে আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন জামাত শিবিরের কর্মীদেরকে যে তোমরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, তাদের মন্দির তোমরা পাহারা দাও। সেটা দেওয়া হয়েছে কিনা? দেওয়া হয়েছে। আমরা গত যে দুর্গা পূজা গেল, কিছু ভাইরা আমাদের সমালোচনা করেছেন, সেখানে একটা ষড়যন্ত্র ছিল যে এই দুর্গা পূজায় বিভিন্ন মণ্ডপে দুষ্কৃতিকেরা স্বার্থান্বেষী মহল হামলা করবে এবং সেটা জামাতের উপর অপবাদ দিবে। আমরা সে সময় তাদেরকে সহযোগিতা করেছি। আমাদের নবী বলেছেন যে মুসলিম প্রধান যে দেশ, সেই দেশে অন্য যে ধর্মাবলম্বীরা থাকবে এবং মুসলমান সবার ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা এই 5টা মৌলিক বিষয়ের এই নিশ্চয়তা এই দেশের সরকার দিতে হবে। শুধু মুসলমানের কথা বলেন নাই। আমার প্রিয় রসুল বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীকে বুকা রেখে তুমি যদি পেট ভরে খাও তুমি ইমানদার নয়। আমার নবী কথা বলেন নাই যে তোমার মুসলিম প্রতিবেশী, প্রতিবেশী সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে আমার প্রতিবেশী। সবার দিকে আমার সমান নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ যদি কায়েম হয়, আমরা যদি চুরি বন্ধ করতে পারি, শরঈ যে চুরির শাস্তি সেটা চালু করলে যদি চুরি বন্ধ হয়, তাহলে খালি মুসলমানদের ঘর চুরি বন্ধ হবে না এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবার ঘর চুরি বন্ধ হবে? আমরা যদি ঘুষ বন্ধ করতে পারি, তাহলে অফিসে গিয়ে শুধু মুসলমানরা কি ঘুষ না দিয়ে কাজ করাতে পারবে আর অন্যান্য ধর্মের লোকেরা কি ঘুষ দিয়ে কাজ করাতে হবে? সবার জন্য। আমার আল্লাহর দেওয়া যে চন্দ্র, যে সূর্য, সেটার থেকে আমরা যে উপকার পাই সেটা কি শুধু মুসলমানরা পায় না সবাই পায়? যে বৃষ্টি হয়, বৃষ্টিতে আমরা যে ফসল ফলাই, শুধু কি মুসলমানের জমিনে বৃষ্টি হয়? সবার জমিনে হয়, সবাই আমরা ফলাই। এই যে অক্সিজেন, যেটা আমরা এই করোনার সময় আমরা অক্সিজেনের মূল্য বুঝতে পেরেছি, এই যে আমরা তো অক্সিজেন নেই, আমরা বেঁচে আছি, এই অক্সিজেন আল্লাহর দেওয়া অক্সিজেন, এটা কি শুধু মুসলমানরা ভোগ করতেছে না সবাই? সুতরাং আমার আল্লাহর দেওয়া যে আইন, যে বিধান, সেই বিধান জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য উপকারী, সবার জন্য কল্যাণকর। তাই আমি আমার অমুসলিম ভাইদেরকে আপনারা বলবো যে আপনারা সহ আমাদের মুসলমান ভাইরা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা একবার 5টি বছরের জন্য আমাদেরকে একবার আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে দেশ পরিচালনা করার আপনারা সুযোগ করে দেন। আপনারা অন্যান্য দলকে বারবার দেখেছেন, 3টা দল 54 বছর দেশ শাসন করেছে, কোন দল 4-5 বার, কোন দল 3-4 বার, কোন দল 2-3 বার। আমরা আপনাদের কাছে একবার চাচ্ছি, একবার চাচ্ছি, একবার 5 বছর। এই 5 বছরে যদি আপনার আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন আমরা ঘটাতে না পারি, 5 বছর পরে আপনাদের আমাদেরকে আর ভোট দিবেন না, যাদেরকে পছন্দ তাদেরকে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কাজগুলা
করার কথা আপনাদের সামনে বললাম আমার মৌলভীবাজারে বা জাতীয়ভাবে ইনশাআল্লাহ আমরা করব। বিশেষ করে আমি আপনাদেরকে আর একটা সুসংবাদ দিই, বাংলাদেশ জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন? ডাক্তার শফিকুর রহমান। এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাড়ি আমাদের মৌলভীবাজার ফুলাউড়া। সুতরাং আমরা এই মৌলভীবাজারের জন্য যা চাবো সেটা আমরা ওনার কাছ থেকে পাইতে কি কষ্ট হবে? ওনার জেলা এটা। তাই সম্মানিত উপস্থিতি, আপনারা একটি বারের জন্য আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দেন। আপনাদের ঘরে ভোট আছে, বাড়িতে ভোট আছে, পাড়া প্রতিবেশী আছে, এই 2 উপজেলাতে আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে। সবাইকে আপনারা বলেন যে একবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের মূল্যবান ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ আমরা করে দিই। আপনারা যদি এই কথাগুলা বলেন ইনশাআল্লাহ মানুষ সেটা গ্রহণ করবে। আজকে আমি এই 2 উপজেলা, আমি তো বললাম গত রমজান মাস থেকে ঘুরে বেড়াচ্ছি, আলহামদুলিল্লাহ মানুষের মুখে একই কথা যে আমরা একবার পরিবর্তন দেখতে চাই, আমরা নতুন দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেশ পরিচালনার সুযোগ করে দিতে চাই। এটা শুধু এই মৌলভীবাজার 3 আসনে নয়, ইনশাআল্লাহ এটা বাংলাদেশের সর্বত্র একই কথা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব। আপনারা 2-3টা কথা কইয়া শেষ করতাম চাই। আমরা প্রধান অতিথি আগামী দিনের বাংলাদেশের একটা চিত্র আপনারা সামনে তুলিয়া ধরছেন। আপনারা আমাদের প্রধান মেহমানের সাথে বক্তব্যের সাথে একমত কিনা? আচ্ছা একটু রাখুন, সিমিটা রাখুন, একটু রাখুন ভাই, একটু রাখুন। আচ্ছা আপনারা জায়গা বয়ে শুনোকা। 3 দিন ধরে আপনারা এই ওয়ার্ডও আপনার পার্শ্ববর্তী গ্রামের মানুষের বেগিনো যারা আইছেন অনেকের চিনি। 1 নম্বর ধন্যবাদ হইল যারা পথে ঘাটে ভাইয়া দাওয়াত দিছি আপনারা আইছেন। মাগরিবের পরে যখন কারেন্ট আসিল না তখন আমরা কইছি যে আমরা প্রধান মেহমানের বক্তব্য শেষ হওয়ার পরে আপনারা লাগি সামান্য নাস্তা আছে, আপনারা নিয়ে যাইবা। আপনার প্রতি মনটা খুশি গেছে, আপনারা একজন মানুষ উঠছেন না। এর মানে হইল আমরার প্রতি আপনারা আস্থা বিশ্বাস আছে। আমরা আশা করবো আমরা প্রধান অতিথি যে আহ্বান রাখছেন সব দেখেছি বারবার, জামাত দেখি এইবার। এই স্লোগানের সাথে আপনারা একবার নেই। আর ফিসিতে যেমন কথাগুলো উঠতেছে না, জি সবাই হাত তুলি একবার দেখাই। আলহামদুলিল্লাহ, আপনারা ধন্যবাদ। আপনারা মেসেজ নিয়ে তাইবা আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। আপনারা ধন্যবাদ। সংক্ষেপে বক্তব্য রাখবা। এর আগে আমরা 15 ওয়ার্ডের সভাপতি আপনাদের ধন্যবাদ বক্তব্য দিবা। মাওলানা আব্দুল হক সাহেবের দোয়া অনেক সুন্দর হয়। আমরা সব রেলিয়া সংক্ষেপে দোয়া করার মধ্য দিয়ে আমরা প্রোগ্রামের সমাপ্তি হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি 8 নং কনকপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি। আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। আমি সবচাইতে আজকে গর্বিত যে আজকে আমাদের ওয়ার্ডবাসী আমাদের এই সমাবেশকে যে সুন্দরভাবে আপনারা পরিচালনা করেছেন, এতে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। 2-3টা কথা না বললে আমার হয় না। আমাদের এমপি মহোদয় যে কথাগুলা বলে গেছেন, আমরা এইগুলা মনের ভিতরে লালন করে আমরা আমাদের নিজ দায়িত্বে এই গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আজকে আপনারা যেইভাবে তার প্রতিদান দিয়েছেন
আমি বলতে চাই, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশকে যেইভাবে আপনারা সুন্দর সাফল্য করেছেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যে মেহমানবৃন্দ এসেছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদেরকে কষ্ট করে এই দিনের কথাগুলা শোনাচ্ছেন, বাণীগুলা শোনাচ্ছেন, আমরা তাদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আরো বলতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী যে অঙ্গীকার করে গিয়েছে, আমরা তার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা তার জবাব দিব 7 নম্বর ওয়ার্ডের এই সেন্টারে ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি পরিশেষে আমাদের এলাকার সবার ছোট বড় মুরব্বী ভাই বন্ধু হিন্দু মুসলিম সবাইকে আবারও পরিশেষে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ছোট প্যাকেট একটার কথা 2টা নিবা না, আরো বঞ্চিতই নিব, খেয়াল করেন না দয়া করিয়া। আপনারা একটাই নিবা, শখ করিয়া যদি আরেকটা নেই